নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে বিজেপির প্রচারকারী লক্ষ্য করে হামলার অভিযোগ। দুবরাজপুরে সিপিআইএমের ধিক্কার ও প্রতিবাদ মিছিল। বোলপুরে পথ দুর্ঘটনায় মৃত এক আদিবাসী যুবক। বাৎসরিক উরস মোবারক নানুরে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুরে বিজেপির প্রচারকারী লক্ষ্য করে হামলার অভিযোগ। আগামীকাল রয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা, আর সেই উপলক্ষে দুবরাজপুর শহর বিজেপির পক্ষ থেকে একটি প্রচার গাড়ি বের করা হয়েছিল। একটি টোটো সেই প্রচার চালাচ্ছিল দুবরাজপুর শহর জুড়ে। দুবরাজপুরের সিনেমা হল রাস্তায় সেই টোটো গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় টোটোতে থাকা ব্যানারগুলি, ভেঙে দেওয়া হয় মাইক। টোটো চালককে মারধর করার পর প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণের জন্য বিধায়ক সহ বিজেপি কর্মী সমর্থকরা অবরোধ করেছিল জাতীয় সড়ক। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। তারা কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে বসে পড়েন বিজেপি নেতাকর্মীরা। ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। ধস্তাধস্তির সঙ্গে সঙ্গে কথা কাটাকাটিতে পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন বিজেপির বিধায়ক সহ কর্মী সমর্থকরা। বিজেপির পক্ষ থেকে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিন দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিং জানান, আমাদের কালকে 6 তারিখ পরিবর্তন সংকল্প যাত্রা আছে। সেই যাত্রা উপলক্ষে আমাদের শহর মণ্ডলে একটা টোটোর প্রচার বের করা হয়েছিল এবং সেই প্রচার গাড়ি শহরে বিভিন্ন এলাকা ঘুরে সিনেমা হলের রাস্তায় যথারীতি যাচ্ছিল। সেই সময় একটা বুলেরো গাড়ি, দুখানা বুলেরো গাড়ি টোটোটাকে আটকিয়ে টোটো চালককে ভীষণভাবে রড দিয়ে মারধর করার পর ব্যানার, ফেস্টন, মোদিজির ব্যানার, শুভেন্দুজির ব্যানার, আমাদের জেলা সভাপতি সবার ব্যানার ফেস্টন ছিঁড়ে দেয়, মেশিন ভাঙচুর করার পর ওকে থ্রেট দেওয়া হয় যে এরপরে যদি এইদিকে প্রচারে আসেন তাহলে আপনার জীবন নিয়ে নেওয়া হবে, কেননা এই বিজেপি করা চলবে না, বিজেপির প্রচার করা চলবে না। এটা তো তার পেছনে আমার টোটো চালক যেটা বললো যে কোনো তৃণমূল নেতার ব্লকের বোর্ড লাগানোর গাড়ি ছিল। এটা তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তৃণমূল জানে আমরা এই সরকারে আসতে পারবো না, তাই ভয় ভীতি দেখিয়ে তৃণমূল এই কাজটা করছে। কিন্তু এইভাবে বিজেপিকে দাবানো যায় না। দুবরাজপুর শহর বিজেপিকে দাবানো যাবে না। সিনেমা হল রোডে ঘটেছে, দুবরাজপুর সিনেমা হল রোডে। আমরা পুলিশ প্রশাসনকে কমপ্লেন দিয়েছি। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা দলগতভাবে এই আন্দোলনে নামবো এবং বৃহত্তর আন্দোলন করবো। এতে আমার নাম হচ্ছে দেবজ্যোতি সিং, আমি দুবরাজপুর শহর মণ্ডল 6 বিজেপি সভাপতি। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, যে দুষ্কৃতী এত বড় একটা ঘটনা ঘটালো, তারপরেও পুলিশ তাকে যদি গ্রেপ্তার না করে আমরা এরা পরেও কিন্তু বৃহত্তর আন্দোলন করব। আমাদের কালকে পরিবর্তন যাত্রা আছে দুবরাজপুরের বুকে, পুলিশ সেটা জানে। প্রচার অভিযান চলছিল, টোটো নিয়ে আমাদের প্রচার অভিযান হচ্ছে। সেখানে কিভাবে আজকে হামলা হবে? বিজেপি করা যাবে না, এই কথা কেন বলা যাবে? কোন এত বড় মস্তান হয়ে গেছে? দুবরাজপুরের বুকে কোন মস্তান ঘুরে বেড়াচ্ছে? আমরা চাই অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। আর কোনো ধরনের যদি ঘটনা ঘটে তার জন্য তৃণমূল কংগ্রেস এবং এই দুবরাজপুর থানাকে দায়ী নিতে হবে। দুবরাজপুর থানা এলাকাতে এখন প্রতিদিন ঘটনা ঘটছে। গত পরশুদিন রাতেও দেখেছেন আপনারা, কোটাতেও হামলা করা হয়েছে, কয়েকদিন আগে লোবাতেও বোম মারা হয়েছে। এরপরে আজকে দুবরাজপুরে দিনের বেলাতে সিনেমা হল রোডে সেখানে আজকে টোটোতে আজকে হামলা করা হচ্ছে। তৃণমূল এতটা ভয় পেয়ে গেছে, মানুষ তো নেই, আগামী দিনে তৃণমূলের কর্মীরাও থাকবে না ওদের সাথে। আমরা চাই অবিলম্বে যে ঘটনা ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়।
এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। দুবরাজপুরে সিপিআইএমের প্রতিবাদ মিছিল ও দুবরাজপুর ব্লক অফিসে বিডিওকে এসআইআর সম্বন্ধীয় তাদের দাবিগুলি জানান। আজ বৃহস্পতিবার 5ই মার্চ দুবরাজপুরের সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে দুবরাজপুর শহর পরিক্রমা করে বিডিও অফিস পর্যন্ত যায় সিপিআইএমের প্রতিবাদ মিছিল। ব্যানার ও পোস্টার নিয়ে মিছিল করেন তারা। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাধন ঘোষ, আলাউদ্দিন খান, আনারুল হক, বলরাম ঘোষ সহ আরও অনেকে। আমরা যারা বিডিও সাহেবের কাছে প্রতিনিধি দল দিয়েছিলাম, আমাদের যে দাবিগুলি ছিল, যারা আন্ডার এডুকেশনে আছে তাদের কি হবে উনি বললেন। সেই সব কাজগুলো চলছে। আমাদের যা এখনো আমাদের এলাকায়, দুবরাজপুর এলাকায় 500 মতো হয়েছে, তাতে 4 থেকে 5 জন বাদ গিয়েছে। ম্যাক্সিমাম এডুকেশন গুলো নাম উঠে যাবে। খুব বড় ভুল না থাকলে, গার্জেনের সঙ্গে খুব বড় ভুল না থাকলে সেগুলো বাদ যাবে না। যারা ডিলিট হয়েছে তারা আবার জেলা নির্বাচন কমিশনকে গিয়ে তাদেরকে দরখাস্ত করতে হবে। আর বিডিও সাহেব যেটা বললেন যে আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রকৃত ভোটার জন্য বাদ না যায়, সেটা আমরা চেষ্টা করছি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত উত্তর নারায়ণপুরে পথ দুর্ঘটনায় এক আদিবাসী যুবকের মৃত্যু হয়। উত্তর নারায়ণপুরে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে ডাম্পার চলাচল করে। এই রাস্তাটি জনবহুল এলাকা, তার সত্ত্বেও ডাম্পারগুলি দিনরাত বেপরোয়াভাবে চলাচল করার জন্য অকালে প্রাণ দিতে হলো এক আদিবাসী যুবককে। দিনের পর দিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটেই রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় এর আগেও এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ আসে। পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে কিভাবে এই ঘটনা ঘটল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নোয়াদা গ্রামে খানকাহে কেরমানিয়া দরগা শরীফের উরস শরীফ মহাসমারোহে উদযাপিত হয়। প্রতি বছর 19শে ফাল্গুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ফজর থেকে কুরআন শরীফ তেলাওয়াত হয়। দুপুরে ফাতিহা পাঠ, মাজার শরীফ জিয়ারত এবং বিকেলে চাদর চাপানো হয় মাজারে এবং সন্ধ্যা থেকে শুরু হয় বিভিন্ন ওলামায়ে ওয়াজ মাহফিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই উরস উৎসবে অংশগ্রহণ করেন। যদিও এই গ্রাম বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাস। এখানে এসে বোঝার কোনো উপায় নেই যে কে হিন্দু কে মুসলিম। এটাই ভারতবর্ষ, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একসঙ্গে বসবাস করে। এই উরস শরীফে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা অংশগ্রহণ করেন। এমনকি তাদের জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও আশেপাশের গ্রাম থেকে বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই উরস পাকে আসেন। নানুরে নোয়াদা গ্রামে এক নজিরবিহীন এই উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক জনাব সৈয়দ সিরাজুল ইসলাম ও আত্মীয় পরিবার পরিজন ভক্ত, আশিকান মুরিদ ও এলাকার আপামর হিন্দু মুসলিম জনসাধারণ। দাদা, এই পবিত্র উরস পাক আপনাদের গ্রামে পালিত হচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা অংশগ্রহণ করেছেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি বলুন কি করতে কত বছর ধরে হচ্ছে এটা? এটা যুগ যুগ ধরে চলে আসছে। আপনি কতদিন থেকে দেখছেন এটা? আমি 65 বছর। আপনি 65 বছরই অংশগ্রহণ করেন? হ্যাঁ। প্রতি বছরই অংশগ্রহণ করেন। কি কি বার্তা দিবেন এখান থেকে? এখনকার বর্তমান পরিস্থিতিতে কি বার্তা দিবেন? হিন্দু মুসলিমের যে বিরোধিতা, সেটা আমাদের কোনো রকম কোনো কিছু নাই। অথচ আমাদের সম্পর্ক যা হিন্দু মুসলিমের খুব ভালো, ভাই ভাইয়ের মতো থাকি এবং ভাই ভাইয়ের মতো থাকে। আমাদের এই ঔরসটা আমরা একধারে হিন্দুদের রান্না করি, আর মুসলিম ভাইয়েরা অপোজিটে করে। আমরা আমাদের মতো করি, তারা কাজের মতো করে।
আমরা আমাদের মতো করি, তারা তাদের মতো করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম করুণাময় গড়াই। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।